আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওয়েট। এতদিন তো দেখছেন কি আপনার দড়ি দিয়ে বা পা দিয়ে আমরা এইভাবে ঠেলি বাইক, ঠিক আছে না? আজকে আপনাদেরকে একটা ইউনিক স্টাইল দেখাই। দাঁড়ান, এই যে পিছনেই আছে। এতদিন আমরা কি দেখছি, পা দিয়ে হচ্ছে আমরা বাইক ঠেলি, কেউ বিপদে পড়লে বা কোনো কিছু ঠেলা দিই পা দিয়ে, অথবা দড়ি বেঁধে। বাইকে যদিও নর্মালি এটা দেখা যায় না। আমি ফার্স্টে ভাবছি যে মনে হয় বাইকে আর কি টানতেছে, বাইকে কোনো সমস্যা হয়েছে, সিএনজিটা দিয়ে বাইকে টানতেছে। পরে দেখি না, সিএনজিটা ঠেলতেছে, কিন্তু কেমনে ঠেলতেছে সেটা দেখাই, দাঁড়ান। এটা যদিও খুবই 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 রিস্কি, ঠিক আছে, তারপরেও উনি এটা কেন করতেছে জানি না। এটা দড়ি টড়ি বেঁধে দিলেও হয়তো। ওয়েট, এই পাশে একটু দাঁড়াইতে হবে। এই পাশে একটু দাঁড়াইলে তাহলে আমরা দেখতে পারবো সিনটা। ইয়েস, দেখেন অবস্থা, দেখেন ভাই রে ভাই, অবস্থা দেখছেন? মানে রানিংয়ে এমনি ঠেলতেছে কোনো কিছু না দিয়ে। আর কন্ট্রোলিং কি! ভাই, দড়ি টড়ি বাইন্দা নিতেন ভাই রে ভাই। তো রিস্কই অনেক, রিস্ক না অনেক। ও, আপনারই এটা? ঠিক আছে ভাই। হ্যাঁ, সাবধানে সাবধানে। অবস্থা দেখছেন? উনি বলতেছে ওই সিএনজির টাকা দিয়া হুন্ডা কিনছে, হুন্ডা গেলে সমস্যা নাই। মানে ওনারই হচ্ছে সিএনজি নষ্ট হয়ে গেছে, উনি মালিক সম্ভবত, তো এই জন্য বাইক দিয়ে ঠেলতেছে। কিন্তু এটা কিন্তু আসলে অনেক রিস্ক। সামনে হঠাৎ করে কিছু চলে আসলে সিএনজি তো ব্রেক করতেই হবে। সিএনজি ব্রেক করলে উনি কিন্তু পুরা শুয়ে পড়বে, মাস্ট। এইসব করেন না ভাই।